হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো এঁচোড়ের দো পেঁয়াজা। এঁচোড়ের তো বিভিন্ন রকমের রেসিপি আপনারা খেয়ে থাকেন, তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এঁচোড়ের দো পেঁয়াজা। যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে 600 গ্রাম এঁচোড় নিয়েছি। এটাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে মিডিয়াম টু লো ফ্লেমে 3টে সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আমি এখানে 50 গ্রাম টক দইকে ফেটিয়ে রেখে দিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ। 3টে বড় সাইজের পেঁয়াজ এবং 4টে কাঁচা লঙ্কাকে আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে রেখে দিয়েছি। লঙ্কা গুঁড়ো নিয়েছি 2 টিস্পুন, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, জিরে গুঁড়ো নিয়েছি 1.5 টিস্পুন, ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, নুন নিয়েছি স্বাদ মতো, আর সামান্য একটু চিনি নিয়েছি। রান্নাটা করার জন্য আমি 4 টেবিল চামচ সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি কোচানো যে পেঁয়াজগুলো রয়েছে, তো এইগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম এবং পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারের পেঁয়াজগুলো হয়ে যায়। দেখুন পেঁয়াজগুলো এবার ভাজা হয়ে গেছে, তাই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পেঁয়াজগুলোকে এবার আমি তুলে রেখে দেব। দেখুন পেঁয়াজগুলো আমি তুলে রেখে দিয়েছি। এবারে আমি ওই তেলটাতেই কিছু ফোড়ন দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন। এবারে আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, 4টে গোলমরিচ দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জাস্ট নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম এবং 2 থেকে 3 মিনিটের জন্য এই পেঁয়াজ আর লঙ্কা বাটাটা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম এবং 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু ভেজে নেব। এখানে যে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম এগুলো এবার আমি দিয়ে দেব। দেখুন আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, তাই এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেতে আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে টক দইয়ের সাথে। দেখুন 2 মিনিট হয়ে গেছে এবং আমার সমস্ত মশলাগুলো টক দইয়ের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তাই এবারে আমি 2.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি।
এবার আমি সিদ্ধ করা এঁচড়গুলোকে দিয়ে দেব। দেখুন আমি সিদ্ধ করা এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি অর্ধেকটা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি সমস্ত কিছুকে, যাতে নিচেটা কোনো কারণে ধরে না যায়। এবার আমি আবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম মিডিয়াম ফ্লেমেতে। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন আমার রান্নাটা এবারে হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এবারে আমি উপর দিয়ে পেঁয়াজ ভাজা ছড়িয়ে রান্নাটা পরিবেশন করব। আমার আজকের রেসিপি এঁচোড়ের দো পেঁয়াজা একদম রেডি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা এছাড়া নানের সাথে খেতে অসাধারণ লাগবে। তো চাইলে একদিন বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অন করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য।